বন্ধুরা নমস্কার। দেশ কি মধ্যবর্তী নির্বাচনের দিকে যাচ্ছে? দেশে কি লোকসভা নির্বাচন 2029 সালের পরিবর্তে এগিয়ে এনে 2026-এ হয়ে যেতে পারে? লোকসভা কি মাঝপথে ভেঙে দিতে পারে? নরেন্দ্র মোদী সরকার কি সেই উদ্দেশ্যে এক দেশ এক নির্বাচন পরিকল্পনা নিয়ে এসেছেন? যখন সরকারের কাছে আপনার সেই আগের মতন শক্তি নেই, যখন প্রধান শাসক দলের কাছে একক সংখ্যাগরিষ্ঠতা নেই, যখন লোকসভার মধ্যে এই বিল পাশ করানো অত্যন্ত কঠিন, তখন রাজ্যসভাতেও বিল পাশ করানো কঠিন, জেনে বুঝেও, এবং রাজ্য সরকারগুলোর মধ্যে অধিকাংশ রাজ্য সরকার এই বিলের পক্ষে মত দেবে কি দেবে না সেটাও অনিশ্চিত। তখন এক দেশ এক নির্বাচন এই পরিকল্পনা নিয়ে আসা এবং এটাকে মন্ত্রিসভার অনুমোদন দেওয়া এবং শীতকালীন অধিবেশনে এটাকে লোকসভাতে এবং রাজ্যসভাতে আপনার রাখা মতামতের জন্য, ভোটাভুটির জন্য, সেটা কি একটা কোনো বিশেষ পরিকল্পনার জন্য? নরেন্দ্র মোদী সরকার কি 2029 সাল পর্যন্ত অপেক্ষা করতে প্রস্তুত না? আমি আপনাদেরকে এর আগেরও গত বোধহয় দেড় দু মাস আগের একাধিক ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে সরকারের মতিগতি দেখে মনে হচ্ছে যে এই সরকার 5 বছরের জন্য থাকছে না। এই সরকার 5 বছরের পরিকল্পনা নিয়ে কাজ করছে না। এই সরকার এমন একটা অবস্থার জন্য কাজ করছে যখন সরকার হঠাৎ করে লোকসভা ভেঙে দিয়ে নতুন নির্বাচনের জন্য যেতে পারে, সেই রকম কোনো একটা অবস্থার জন্য অপেক্ষা করছে। আর এই কথাগুলো বলার পরবর্তী সময় আপনারা দেখেছেন একের পর এক সেই সমস্ত বিল সরকার এনেছে, পরিকল্পনা এনেছে, যেটাকে পরবর্তী সময় সরকার আবার পিছিয়ে দিতে বাধ্য হয়েছে। লোকসভাতে ভোটাভুটি পর্যন্ত যায়নি। ওয়াক অফ বিল হোক, ব্রডকাস্টিং বিল হোক, আরও অনেকগুলো ব্যাপার আছে যেগুলো নিয়ে আপনারা দেখেছেন সরকারকে রোল ব্যাক করতে। তো এই সব কিছু, এমনকি ইউনিফর্ম সিভিল কোড, এই ইউসিসি পর্যন্ত এই লোকসভাতে বর্তমান যে অবস্থা তাতে পাশ করানো সম্ভব না। এই অবস্থাতে সরকার কি জেনে বুঝেই এরকম একটা স্পর্শকাতর ইস্যুকে নিয়ে এসেছে যেটাতে অধিকাংশ রাজনৈতিক দল মত না দেওয়ার সম্ভাবনা? বিরোধী ইন্ডিয়া জোটের শরিক দলগুলো, আম আদমি পার্টি হোক, তৃণমূল কংগ্রেস হোক, ডিএমকে হোক ইত্যাদি, সমাজবাদী পার্টি হোক, তারপর উদ্ধব ঠাকরের শিবসেনা ইউবিটি হোক, এরা তো সবাই এর বিরোধিতা করে আসছে। এখন এদের মধ্যে ডিএমকের হাতে একটা রাজ্য রয়েছে, আম আদমি পার্টির কাছে 2টো রাজ্য রয়েছে, তৃণমূল কংগ্রেসের কাছে একটা রাজ্য রয়েছে, কংগ্রেসের কাছেও একাধিক রাজ্য রয়েছে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কাছেও একটা রাজ্য রয়েছে। এই যে দলগুলো, এর মধ্যে অনেকগুলো দলের কাছে তো এক একটা রাজ্য রয়েছে, এবং একসাথে যদি নির্বাচন করতে হয় সারা দেশে সবগুলো বিধানসভা এবং লোকসভার নির্বাচন যদি একসাথে করতে হয়, তাহলে এদের অনেকগুলো সরকারকে ভেঙে দিতে হবে। তো তাতে তো তারা রাজি হবে না। আর এতগুলো সরকার যদি আপত্তি করে তাহলে তো কঠিন হয়ে যাবে ভারতের মতো একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর একটা দেশের মধ্যে। তাহলে সব কিছু জেনে বুঝে কেন নরেন্দ্র মোদী সরকার যখন একের পর এক বিলকে ফেরত নিতে হচ্ছে তখন এই প্রস্তাব নিয়ে এলো? আমার ধারণা, যেটা হওয়ার সম্ভাবনা আমি উড়িয়ে দিচ্ছি না এবং হলে আমি অবাক হব না, সেটা হলো নরেন্দ্র মোদী যেহেতু বুঝতে পারছেন যে এই দুর্বল সরকারের নেতৃত্ব দিয়ে তিনি বড় কোনো স্টেপ দিতে পারবেন না, বড় কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, এবং তার যে জনপ্রিয়তা যেটা হারিয়ে যাচ্ছে ক্রমে ক্রমে, সরকারের প্রতি মানুষ বিরক্ত হচ্ছে, সেটাকে আবার ফেরত এনে আবার আগের সমহিমা উজ্জ্বল হওয়া সম্ভব হবে না। তখন ইচ্ছাকৃতভাবে, পরিকল্পিতভাবেই এক দেশ এক নির্বাচনকে সামনে এনেছে সরকার, এবং অন্যান্য স্পর্শকাতর বিলগুলোকেও এই গত কয়েক মাসের মধ্যে এনেছে। আগামী দিনেও আরও স্পর্শকাতর বিলগুলোকে নিয়ে আসবে, এবং নিয়ে এসে একের পর এক বিল যখন ব্যর্থ হবে, বিলগুলোকে যখন সরকার ফেরত নিতে বাধ্য হবে, তখন একটা সময় সুইটেবল টাইম বেছে নিয়ে সরকার হঠাৎ করে পাবলিককে বলবে যে দেখো, এই দুর্বল সরকার তোমরা বানিয়ে দিয়েছো, তোমরা আমাদেরকে একক সংখ্যাগরিষ্ঠতা দাওনি, ফলে আমাদের কোনো বিল, কোনো দেশের মানুষের স্বার্থে আমরা কোনো বড় ধরনের সিদ্ধান্ত নিতে পারছি না, সংসদের মধ্যে বিল এনে আইনে পরিণত করতে পারছি না, এতে তোমাদের ক্ষতি হচ্ছে।
এর ফলে তোমরা আমাদেরকে ক্ষমতাও দিয়েছ, আবার পূর্ণ ক্ষমতা দাওনি। এর ফলে আমরা তোমাদের সেবা করতে পারছি না, দেশের ক্ষতি হচ্ছে। সুতরাং আমাদেরকে তোমরা পূর্ণ ক্ষমতা দাও, আমাদেরকে তোমরা পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা দাও। এর জন্য আমরা লোকসভা ভেঙে দিয়ে মধ্যবর্তী নির্বাচনে যেতে বাধ্য হচ্ছি, এছাড়া আমাদের কাছে অন্য কোনো রাস্তা নাই। তার জন্য আমরা এক দেশ এক নির্বাচন এখনই করিয়ে নেব। 2026 সালে ধরেন নরেন্দ্র মোদী যদি এরকম ঘোষণা করেন, তাহলে 26 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, একই সাথে তৃণমূলের কোনো অসুবিধা হওয়ার কথা না। আসামেরও বিধানসভা নির্বাচন, আসাম তো আচ্ছা যাই হোক বিজেপির অধীনে আছে। কেরালার বিধানসভা নির্বাচন, কেরালারও কোনো সিপিএমের কোনো আপত্তি থাকার কথা না সেক্ষেত্রে। আবার ডিএমকেরও আপনার তামিলনাড়ুরও বিধানসভা নির্বাচন সেই 26-এ হওয়ার কথা, শেষের দিকে যদিও, সেটাকে এগিয়ে আনলে হয়তো ডিএমকেরও তেমন কোনো আপত্তি থাকবে না। এই অবস্থাতে অনেকগুলো বিধানসভা নির্বাচন যেগুলো এর পরে বিভিন্ন সময় হওয়ার কথা, কোনোটা 27-এ কোনোটা 28-এ, এর মধ্যে অনেকগুলো তো বিজেপি শাসিত। যেমন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন যদি এগিয়ে আনার সিদ্ধান্ত নেয়, মধ্যপ্রদেশের, রাজস্থানের, ত্রিপুরার, আসামের, উত্তরাখণ্ডের, যেগুলোতে বিজেপি ক্ষমতায় আছে, হয় কোথাও এককভাবে কোথাও অন্যদের সঙ্গে নিয়ে, এদের এই সমস্ত রাজ্যের বিধানসভা নির্বাচনও যদি এগিয়ে আনতে চায়, সেক্ষেত্রে হয়তো কংগ্রেস আপত্তি করবে না, সেক্ষেত্রে হয়তো ইন্ডিয়া জোটের অনেক দল আপত্তি করবে না, সেক্ষেত্রে হয়তো নরেন্দ্র মোদী একসঙ্গে তার নিজের উদ্দেশ্যও চরিতার্থ করে নিলেন, আর একদিকে ইন্ডিয়া জোটের যে দলগুলো রয়েছে তাদেরকে একটা অস্বস্তিতে ফেলে দিলেন। কারণ কংগ্রেস ছাড়া বাকি দলগুলোর যদিও ততটা অসুবিধা নাই, কারণ তৃণমূল কংগ্রেসের জন্য পশ্চিমবঙ্গ ছাড়া অত বেশি চিন্তা করার মতো ব্যাপার নাই। আম আদমি পার্টি সেক্ষেত্রে দিল্লি আর পাঞ্জাব নিয়েই চিন্তা করবে, এর বেশি হয়তো চিন্তা করবে না। সমাজবাদী পার্টি শুধু উত্তরপ্রদেশ নিয়ে চিন্তা করবে, ডিএমকে শুধু আপনার তামিলনাড়ু নিয়ে চিন্তা করবে, শিবসেনা ইউবিটি শুধুমাত্র মহারাষ্ট্র নিয়ে চিন্তা করবে। এরকম আঞ্চলিক দলগুলো তো শুধুমাত্র এক একটা রাজ্য বা একাধিক রাজ্য নিয়েই তারা ব্যস্ত থাকবে, তাদের হয়তো সেই পরিস্থিতিকে ট্যাকেল দেওয়া হয়তো খুব একটা কঠিন হবে না। কিন্তু কংগ্রেসের জন্য সেক্ষেত্রে অনেকটা সমস্যা হবে, কারণ কংগ্রেস দল একটা, কিন্তু অনেকগুলো রাজ্যে হয় কংগ্রেস ক্ষমতায় আছে, না হলে কংগ্রেস বিরোধী দল হিসাবে রয়েছে। তো তার কারণে কংগ্রেসের অনেকগুলো রাজ্যে আপনার ম্যানেজ করতে হবে ইলেকশন। তার জন্য কংগ্রেস, যদিও কংগ্রেসেরও অনেক নেতা চাইছেন যে লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচনগুলো যদি একসাথে করতে হয়, তাহলে 2029-এ কেন, সেটা এর আগে কেন হবে না, লোকসভা কেন এর আগে ভেঙে দেওয়া হবে না, এই কথা কিন্তু ইতিমধ্যে কিন্তু কেউ কেউ বলতে শুরু করে দিয়েছেন। তো কংগ্রেসকে বেশি প্রস্তুতি নিতে হবে, বেশি টাকা পয়সার ব্যবস্থা করতে হবে, বেশি সাংগঠনিক শক্তি বাড়াতে হবে, সব কিছু কংগ্রেসকে বেশি করে করতে হবে। তৃণমূল কংগ্রেস বা অন্যান্য ছোট ছোট দলগুলোর হয়তো তত বেশি কঠিন হবে না। আবার বিজেপির জন্য চ্যালেঞ্জ কিন্তু বড় হবে। একদিকে নরেন্দ্র মোদী আপিল করবেন যে আমাকে তোমরা পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা দাও সর্বভারতীয় ক্ষেত্রে, কিন্তু রাজ্যগুলোর ক্ষেত্রে আবার বিজেপির যে আভ্যন্তরীণ অবস্থা, তার জন্য বিজেপিকে কিন্তু অনেক কাঠখড়ও পোড়াতে হবে, অনেক খারাপ পরিস্থিতি, খারাপ রেজাল্টেরও মুখোমুখি হতে পারে। তো তার কারণে রেজাল্ট কি হবে আলটিমেটলি সেটা এই মুহূর্তে গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না, এটা বিজেপির পক্ষে যাবে না বিজেপির বিপক্ষে যাবে। কারণ 2024 সালের লোকসভা নির্বাচনের সময়ে বিরোধী দলগুলো যতটা সংকুচিত ছিল, যতটা দুর্বল ছিল, এর পরবর্তী সময়ে কিন্তু তারা অনেক বেশি ডালাপালা মেলেছে, অনেক বেশি পাখা মেলেছে, অনেক বেশি শক্তি অর্জন করেছে, এবং তারা তাদের তৎপরতা অনেক বেশি বাড়িয়ে দিয়েছে, তাদের মধ্যে আত্মবিশ্বাস অনেক বেশি বেড়ে গেছে। ফলে এই রকম যদি মধ্যবর্তী নির্বাচনের সিদ্ধান্ত যদি নরেন্দ্র মোদী নেন এবং ওনার সঙ্গে ওনার সম্পূর্ণ দল যদি এই ক্ষেত্রে যদি একমত পোষণ করে, তাহলে আলটিমেটলি এর ফলে বিজেপির লাভ হবে, এনডিএর লাভ হবে না লোকসান হবে, গ্যারান্টি দিয়ে এই মুহূর্তে বলা সম্ভব না। কিন্তু এইটা একটা বিকল্প। 2029 সালে এক দেশ এক নির্বাচন করার একটা যেমন বিকল্প, এটা নিয়ে সবাই আলোচনা করছে, কিন্তু 2026ও কিন্তু বিজেপির কাছে একটা বিকল্প। যদিও বিজেপির নেতারা এটা বলছেন না, কারণ তারা মানুষকে সাসপেন্সে রাখেন এবং তারা তাদের হঠাৎ করে চমক দেওয়ার নীতিতে তারা বিশ্বাসী। তার কারণে সবাই 2029 নিয়ে যখন ভাবছেন, তখন হঠাৎ করে 2026-এই যে এমন কোনো স্টেপ তারা দেবেন না, তা গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না। এক্ষেত্রে হয়তো আপনাদের কেউ কেউ অবাক হতে পারেন, আমি একেবারে অবাক হব না। এবং আমার মনে হয় যে দেশে মধ্যবর্তী নির্বাচনের পরিকল্পনা নিয়েই কেন্দ্রের এনডিএ সরকার, বিশেষ করে বিজেপির
শীর্ষ নেতারা এগোচ্ছেন। আপনাদের ক্ষেত্রে কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ারও করবেন। আর এ ধরনের ব্যতিক্রমী আলোচনা শুধু এই চ্যানেলেই পাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।